আজকের রেসিপি চিকেন দই বড়া। এই প্রচণ্ড গরমের মাঝে এখন যে প্রায় বৃষ্টিটা হচ্ছে, আমরা কিন্তু সকলেই বেশ একটু স্বস্তি বোধ করছি। এবং এই বৃষ্টির মাঝে যদি কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে, তাহলে খুবই কম উপকরণে বানিয়ে নিন এই চিকেন দই বড়া রেসিপি। নমস্কার, আমি মধুমিতা। ওয়েলকাম টু মিতাস কুকিং প্যাশন। আমার চ্যানেলে পুরনো বন্ধু হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধু হয়ে থাকলে আপনাকে ওয়েলকাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করলাম। চিকেন দই বড়া বানানোর জন্যে এখানে আমার লাগছে বোনলেস চিকেন। আমি এখানে 150 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর নিয়েছি এখানে 2 ইঞ্চি আদা টুকরো। আদাটা একটু নাইফের সাহায্যে আদার ছালটা একটু ছাড়িয়ে নিলাম। আর এখানে আমার লাগছে রসুন। এখানে আমি 7 থেকে 8 কোয়া মতো রসুন নিয়েছি। এইভাবে আমি রসুনের সমস্ত ছালটা কিন্তু ছাড়িয়ে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে সমস্ত মশলাগুলো নিলাম। কাঁচা লঙ্কা, রসুন এবং আদা, এখানে আমি 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2টো ব্রেড এইভাবে একটু টুকরো করে কেটে নিচ্ছি। ব্রেডের ওপরে যে একটা পাতলা অংশ থাকে সেইটা, আর একটা ভালো ব্রেড আমি নিয়েছি। কিছুটা অংশ বাদ দিয়ে প্রায় অর্ধেকটাই কিন্তু আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিলাম চিকেনটা, আর দিয়েছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে হাফ চামচের একটু কম আমি লবণ দিয়েছি। আর দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। এখন ভালো করে মিক্সিটাকে 3বার মতো ঘুরিয়ে নিয়ে এইরকম একটা মিক্সার আমি বানিয়ে নিয়েছি, মানে চিকেনটাকে কিমা করে নিয়েছি। এখন একটা আলাদা প্লেটের মধ্যে পুরো মিক্সচারটা নিয়ে নিলাম। মিক্সচারটা নিয়ে এখান থেকে কিন্তু আমি একটা কাবাবের মতো, মানে বড়ার মতো একটা শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো একটা শেপ দিতেই পারেন। এখন এই মিক্সারটা থেকে আমি বড়াগুলো বানিয়ে নেব, যার জন্য হাতে সামান্য একটু সরষের তেল মেখে নিয়েছি। এখন একটু ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাতের মধ্যে প্রথমে একটু গোল করে নিয়ে তারপর এটাকে একটা 4টা শেপ দিয়ে দিয়েছি। এইভাবে আমি সমস্ত বড়াগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, তবে দই বড়া হোক বা চিকেন বড়া, এগুলো একটু গোল শেপই দেখতে ভালো লাগে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ইউটিউব চ্যানেল মিতাস কুকিং প্যাশন থেকে দেখছেন, তো চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করলাম, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যান। সমস্তগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, আপনারা কড়াইও নিতে পারেন। এখন এই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিলাম। একটু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে এগুলো ভাজার জন্য, বড়াগুলো ভেজে নেওয়ার জন্যে। আর আঁচটাকে আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি, মানে প্রথমে একটু মিডিয়াম আঁচে রেখে আমি তাওয়াটা একটু গরম করে নিয়েছি, তারপর আঁচটাকে আবার লোতে করে দিয়েছি। আর আঁচটা ভালো করে, তাওয়াটা ভালো করে গরম হয়েছে কিনা বুঝবেন কী করে, হাতটা একটু ওপরে নিয়ে এসে দেখবেন। যদি গরম ভাব ওঠে তাহলে বুঝতে পারবেন যে তাওয়াটা ভালো করে গরম হয়ে গেছে। এখন সমস্ত বড়াগুলো আমি দিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম আঁচে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই লো টু মিডিয়াম আঁচে ভাজবেন, নাহলে কিন্তু ভেতরেগুলো কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। খুবই কম উপকরণে আমি কিন্তু আজকে রেসিপিটা বানিয়েছি, আর ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বড়াগুলো আমি কিন্তু এভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি, আর এগুলো কিন্তু লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর প্রথমে তাওয়াটা একটু গরম থাকায় প্রথমে যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো একটু বেশি লালচে হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে ওগুলো এখনও কাঁচা রয়েছে। তো লো টু মিডিয়াম আছে কিন্তু সমস্ত বড়াগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি 10 মিনিট মতো বড়াগুলো ভেজে নেওয়ার পরে এইরকম একটা আমি পর্যায়ে নিয়ে এসেছি, আর ঠিক এই রকম লালচে ব্রাউন করেই কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে। এরপর আলাদা একটা প্লেটের মধ্যে কিন্তু সমস্ত বড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই বড়াগুলো এমনি কিন্তু খালি মুখে এই সময় খাওয়া যেতে পারে, আর এটা এতটাই টেস্টি হয়। বৃষ্টিমুখর দিনে, কোনো একটা বৃষ্টির দিনে আপনারা অবশ্যই বাড়িতে সকলের জন্য এটা বানিয়ে খাওয়াবেন, সকলেই খুব প্রশংসা করবে। এরপর আলাদা একটা বোলের মধ্যে আমি এখানে 4 চামচ মতো টক দই নিয়ে নিলাম। আর এখানে দইটা কিন্তু আমার ভালোই টক রয়েছে, তাই আমি এখানে পরে একটু চিনি অ্যাড করব। আর এখানে আমি রক সল্ট ব্যবহার করছি। আপনারা চাইলে বিট লবণ অথবা নর্মাল যে টাটা সল্ট সেটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি তো প্রথমেই বললাম দইটা যেহেতু টক রয়েছে, তো
লবণের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্পই একটু। এখানে 2 থেকে 3 চিমটে মতো আমি প্রায় লবণটা দিয়েছি। আর 1/4 চামচ চিনি দিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু দইটা ফেটিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে আমি কিন্তু আর বেশি কোনো মশলা অ্যাড করলাম না। শুধুমাত্র আমি এখানে একটু চাট মশলা ব্যবহার করেছি। আর চাট মশলা যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আবারও ভালো করে মিক্স করে নিলাম দইয়ের সঙ্গে। এখানে মোটামুটি দই বড়ার জন্যে আমার দইটা কিন্তু একদম রেডি হয়ে গেল। আর আমি কিন্তু এখানে এই দই বড়া বানানোর জন্যে খুবই কম উপকরণ ব্যবহার করেছি। সেটা কেন আপনারা দেখুন। আর একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি অল্প একটু দই প্রথমে লাগিয়ে দিলাম। তারপরে এখানে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। আর কী ডেকোরেশন করব সেটা তো আমি ভেবেই পাচ্ছিলাম না। তো আমার হাসব্যান্ডকে যখন জিজ্ঞেস করি তো ও বলল যে, "তুমি যেরকমই করবে সেটাই কিন্তু ভালো হবে। তবে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ডেকোরেশনটা কেমন হয়েছিল।" আর এখানে কিন্তু আমি কোনো সসের ব্যবহার করিনি। নর্মাল যে দই বড়া হয় সেটা কিন্তু দইতে ডিপ করা থাকে। তবে আমার হাসব্যান্ড কিন্তু এই রকমই খেতে পছন্দ করে আর আমারও ভালো লাগে। সেই কারণে আমি দইয়ের মধ্যে একদমই ডিপ করিনি। ওপর থেকে জাস্ট আমি দইটা একটু স্প্রেড করে দিয়েছি। তবে আপনারা চাইলে দইয়ের মধ্যে পুরো বড়াগুলো ডিপ করেও কিন্তু দিতে পারেন। তবে যেহেতু এটা চিকেন দিয়ে তৈরি করেছি আমি, তাই কিন্তু সম্পূর্ণটা দইয়ের মধ্যে আমি ডিপ না করেই এইভাবে ওপর থেকে আমি দইটা কিন্তু স্প্রেড করে দিয়েছি। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ডেকোরেশনটা কেমন হয়েছিল। সামান্য একটু চেষ্টা করেছি আর কি। এখানে একটি বড়া আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। চিকেনটা কিন্তু ভেতর থেকে ভালো করে কুক হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার হাসব্যান্ড কিন্তু আমাকে 10 এ 10 দিয়ে দিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আর অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন আর খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল এবং পেজটি লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।